আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ভিডিওটা খুব ভালো একটা মন নিয়ে একদম সকাল, সকাল শুরু করলাম। অনেকদিন পর এরকম ভোর থেকে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এখন সকাল ৬টার মতো বাজে। আর কেন বললাম আমি খুব ভালো একটা মুড নিয়ে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, মানে ভিডিওটা শুরু করলাম। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। না হলেও সামনের দিকে দেখেন অবশ্যই বুঝবেন। এই যে বিছানার উপর দেখতেছেন ব্যাগ-ট্যাগ গোছানো, আশেপাশে আরো কিছু ব্যাগ গোছানো। আর ব্যাগ গোছানো মানেই তো হচ্ছে কোথাও না কোথাও যাব। তো কোথাও বলতে যেহেতু ঈদ, অবশ্যই বাড়িতে যাব। আপনাদের সাথে তো আগেই শেয়ার করছি যে ঈদ করতে হচ্ছে হাতিয়া যাব। ফাইনালি আজকে হচ্ছে আমরা হাতিয়া যাচ্ছি। একদমই লাস্ট দিকে যাচ্ছি আরকি। একদম এত শেষের দিকে কখনো যাওয়া হয় না। তবে এবার হচ্ছে কিছু ঝামেলার কারণে এখন হচ্ছে একদমই, মানে এটা ছিল ২৮ রমজানের ভিডিও আরকি। তো একদমই লাস্ট মোমেন্টে হচ্ছে আমাদের হাতিয়া যাওয়া হচ্ছে। যাওয়ার প্রোগ্রামটা আগে থেকে ছিল, তবে বেশ দেরি হয়ে গেছে আরকি যেতে। তারপর হচ্ছে সকালে যেহেতু বেরোবো সবকিছু একটু ঠিকঠাক আছে কিনা, জানলা লক-টকগুলি সব দেখে-টেকে এই তো এখন ৭টার দিকে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। ৬টা থেকে ভিডিওটা শুরু করছি ঠিকই, তবে এর মধ্যে হচ্ছে ফাঁকে একটু বন্ধ করে বাচ্চাদের রেডি-টেডি করে নিলাম। আর এখন হচ্ছে সকাল ৭টা বাজে। তো একদম সকাল ৭টা থেকেই হচ্ছে আমাদের যাত্রাটা শুরু আরকি। চলেন আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন এই ৭টা থেকে যাত্রাটা শুরু করে কোথায় গিয়ে ঠিক কয়টায় হচ্ছে আমাদের এই যাত্রাটা শেষ হয় আরকি। আর আমাদের হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া জার্নিটা কেমন ছিল তাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। যেহেতু একদম সকাল, সকাল বের হয়ে গেছি। এই সময় কিন্তু রাস্তাঘাটে খুব একটা জ্যাম-ট্যাম থাকে না। তো আমাদের হচ্ছে লঞ্চ ঘাটে যেতেও খুব বেশি সময় লাগবে না। ২০-২৫ মিনিটের মধ্যেই হচ্ছে হয়ে যাবে আরকি। তারপর হচ্ছে এই তো আমরা একদমই সরাসরি লঞ্চ ঘাটে এসে তারপর হচ্ছে আবার একটু ক্যামেরাটা অন করলাম। আর লঞ্চ ঘাটে এসেই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। একদমই কোথাও দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই আরকি। প্রচুর লোকজন ছিল। তো আমরা হচ্ছে আগে থেকেই টিকেটটা করে রাখছিলাম। যার জন্য আমাদেরকে আর এভাবে মানে টিকেটের জন্য দাঁড়াইতে হয় নাই আরকি। এখানে দেখেই ভাবছিলাম যে মানুষজন শুধু এইখানে, কিন্তু না, আমাদের অনেক আগে থেকেই হচ্ছে লোকজন এসে একদম ভিড় করে ফেলছে। আমি তো চাইছিলাম ৭:৩০ টার দিকে বের হইতে। তবে ৭:৩০ টায় যদি বের হই বাসা থেকে তাহলে হয়তো আজকে আর লঞ্চটা পেতাম না। তো আপনাদের ভাইয়ার বকাঝকা জোরাজুরি করে আমরা হচ্ছে ৭ টায় বের হয়ে গেলাম আরকি। ও হচ্ছে সবসময় কোথাও গেলে ৫ মিনিট আগে চলে যাবে। ওর কথা হচ্ছে দরকার হলে ৫ মিনিট গিয়ে বসে থাকবো, কিন্তু লেট যেন না হয়। তো তারপর হচ্ছে আমরা তো ভাগ্য ভালো যে চলে আসছি, না হলে কিন্তু আজকে আর লঞ্চে ওঠা সম্ভব হতো না আরকি। এদিকে এসে দেখতেছিলাম দূর থেকে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তবে এই যে একদম শিপ হচ্ছে কানায়, কানায় ভর্তি আরকি লোকজন। তারপর হচ্ছে আমরা উঠলাম। আমাদের পরে হচ্ছে আরো কিছু লোকজন উঠছিল। তো আমি ভাবলাম যে না, এই সময়টা একটু হচ্ছে ভিডিও করি, সবার সাথে শেয়ার করি। একদম শেষের দিকে হচ্ছে কি পরিমাণ যাত্রী হয় লঞ্চে। আর এই যে দেখেন একদম সিঁড়ি থেকে শুরু করে কোথাও একদম যে হাঁটার মতো কোনো অবস্থা নাই। মানে আজকে যে এসেই কেবিনে ঢুকছি আর হচ্ছে একদম যখন হাতিয়াতে লঞ্চ গেছে তারপর হচ্ছে কেবিন থেকে বের হইছি আরকি। এর মধ্যে আর যে কোথাও বের হবো একটু, ওরকম কোনো জায়গা ছিল না। এমনকি কেবিনের দরজার মধ্যে পর্যন্ত, মানে সামনে পর্যন্ত লোকজন বসেছিল। তো প্রচুর গরম ছিল মানে ওইদিন জার্নি করতে কিন্তু খুবই কষ্ট ছিল। মানে যারা বাইরে ছিল আরকি তাদের অনেক কষ্ট হয়েছে, যেহেতু প্রচুর গরম ছিল। সেই সাথে এত যেহেতু লোকজন ছিল একটু তো হালকা পাতলা রুলিংও ছিল আরকি। যাই হোক ভাগ্য ভালো যে ওয়েদারটা ভালো ছিল। তো এই তো এরপর হচ্ছে আমরা আমাদের কেবিনে চলে আসলাম। আর এই কেবিনটা হচ্ছে আমরা আগে থেকেই বুকিং করে রাখছিলাম, যাতে করে পরবর্তীতে এসে কোনো রকম ঝামেলা না পোহাইতে হয় আরকি। ঈদের সময় তো এগুলি হয়। একটু ১ সপ্তাহ থেকে আগে থেকেই হচ্ছে না বুক দিলে পরে আর এসে পাওয়া যায় না। তো এই তো আমরা হচ্ছে কেবিনে এসে এরপরই হচ্ছে যে যার মতো করে একটা ঘুম দিয়ে দিলাম আরকি। আর এই তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে প্রায় ২:৩০টার দিকের। যেহেতু আমরা সবাই রোজা ছিলাম, মাশাআল্লাহ আমার অবিবিবর রোজা ছিল। তো দুপুরে খাওয়া-দাওয়ার কোনো ঝামেলা ছিল না আমাদের। আমরা হচ্ছে একটু ঘুম-টুম দিয়ে উঠলাম আরকি। আর এই ভিডিওটা ২:৩০টার দিকের। এর মধ্যে যেহেতু কেবিন থেকে বের হনো একদমই সম্ভব হয় নাই। এখনো কেবিন থেকে বের হই নাই। কেবিনের ভিতরে বসেই হচ্ছে যেহেতু হাতিয়া দেখা যাচ্ছে, তো একটু বেরিয়ে নিচ্ছি আরকি। আর এই যে দেখেন সবাই হচ্ছে হাতিয়া যেহেতু দেখা যাচ্ছে, কার আগে কে নামবে এরকম একটা প্রতিযোগিতা লেগে যায় আরকি।
আর আমার ছেলে মেয়েগুলা হাতিয়া দেখা যাচ্ছে সেই খুশিতে হচ্ছে এখানে একটু লাপালাপি একটু নাচ গান করতেছে। তো ভাই বোন ৩ জন মিলে হচ্ছে নাচ গান করতেছে আর আমি ভাবলাম আমার ছেলে মেয়ের এই খুশিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন তো ওরা কি গান দিচ্ছিল, গানটা আর আমি দিই নাই, যেহেতু গান দিলে একটা কপিরাইটের সমস্যা হয়। তো এইজন্য হচ্ছে গানটা মিউট করে তারপরে হচ্ছে এই তো ওদের ৩ ভাই বোনের নাচা গান একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর অপেক্ষা করতেছিলাম কখন হচ্ছে লঞ্চ ঘাটে পৌঁছাবে। আসলে হাতিয়া দেখার পর এরপর আর ধৈর্যই মানে না আরকি। মনে হয় যেন আর কতক্ষণে হচ্ছে মানে ঘাট দিবে, কতক্ষণে ট্রলার আসবে, আমরা নামবো, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো ওরা নাচ গান শেষ করলে তারপর হচ্ছে আবার একটু রেডি হয়ে নিব। আর এই তো আমরা হচ্ছে বসে, বসে দেখতেছিলাম আরকি ছেলে মেয়েগুলা কি করতেছে। নানু বাড়ি যাবে, দাদু বাড়ি যাবে, তাদের যে কত খুশি, খুশির কোনো শেষই নাই আরকি, বাড়িতে যাচ্ছে। তো এই তো ফাইনালি হচ্ছে লঞ্চ ঘাটের কাছে চলে আসছে, এর থেকে বেশি আর যাবে না। তো এখান থেকে হচ্ছে আমরা আবার ট্রলারে করে যাব, মানে সব যাত্রী আরকি আবার ট্রলারে নামবে, তারপর হচ্ছে হাতিয়াতে যাবে আরকি। তো আজকে যেহেতু অনেক পরিমাণে যাত্রী ছিল, একদমই প্রথম দিকে নামা সম্ভব হয় নাই। এই যে দেখেন আমি যখন কেবিন থেকে বের হইছি তখন কিন্তু মোটামুটি এর আগে কয়েকটা ট্রলার চলে গেছে। তারপরও হচ্ছে এত লোকজন ছিল উপরে, আর নিচের অবস্থা তো তাকানোই যাচ্ছিল না আরকি, নিচে একদমই যাওয়াই যাচ্ছিল না, এরকম পরিমাণ লোকজন ছিল। এত কষ্ট তারপরও হচ্ছে সবাই তার পরিবারের সাথে একটা দিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য চলে আসছে। কেউই কিন্তু চাচ্ছে না যে ঈদের এই একদিনের আনন্দটা মিস করতে। সবাই তার আপনজনের সাথে এই দিনটা কাটাতে চাচ্ছে। তো আমরাও হচ্ছে এই তো নিজের আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এত কষ্ট করে হচ্ছে চলে আসছি। আর ফাইনালি হচ্ছে এখন আমরা ট্রলারে একদম ১ ঘন্টা অপেক্ষা করার পর একটা ট্রলার দিল আমাদেরকে। আমরাই অপেক্ষা করছিলাম যাতে করে একটু আস্তে ধীরে, ধীরে সুস্থে নামতে পারি বাচ্চা-কাচ্চা নিয়ে। তো এইজন্য হচ্ছে এই তো আমরা হচ্ছে এখন ট্রলারে। তো আজকে হচ্ছে ট্রলারে প্রচুর রোলিং করছিল। অভিবেবা তো একটু ভয় পাচ্ছিল। সত্যি বলতে শুধু অভিবেবা না, আমি নিজেও একটু হালকা পাতলা ভয় পাচ্ছিলাম। যাই হোক এরপর হচ্ছে আমরা ট্রলার থেকে নামলাম। তো ট্রলার থেকে নামাটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার ছিল। ওই মুহূর্তে আর আসলে ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় নাই। একদম ২-৩ জনে ধরে তারপরে নামাইতে হয়েছে আরকি। এইরকম হচ্ছে মানে ঝামেলা ছিল। তো এরপর হচ্ছে এই তো আমরা হচ্ছে বাড়িতে চলে আসলাম। পথে ঘাটে আর ভিডিও করা সম্ভব হয় নাই, যেহেতু মোবাইলের চার্জ খুব একটা বেশি ছিল না। একদমই ভাবলাম যে বাড়িতে এসে তারপর হচ্ছে আপনাদের সাথে আবার একটু ভিডিও শেয়ার করব। এখন প্রায় ৫টার মতো বাজে, একদম সকাল ৭টা থেকে ৫টা পর্যন্ত ছিল আমাদের এই জার্নিটা। তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা মোটামুটি অনেকটাই ভালো ছিল। ওয়েদারটা আমাদের জন্য মানে এর আগের ওয়েদার কিন্তু খুবই খারাপ ছিল, তবে আমরা যেদিন আসছিলাম ওই দিনের ওয়েদারটা খুবই ভালো ছিল। একটু তো কষ্ট হবে, কিন্তু হাতিয়াতে এসে পৌঁছানোর পর মানে হাতিয়াতে পা রাখার পর মনে হয় যেন না সব কষ্টই মানে ভুলে যাওয়া যায় আর কি, একদমই আর কোনো কষ্টের কথাই মনে থাকে না। আর এই যে দেখেন এত গরম ছিল সিএনজির ভিতর, আদিয়ানের কাপড় চোপড় সব খুলে দিয়ে দিলাম। আর সে তো বাড়িতে এসেই হচ্ছে তার চাচ্চুর সাথে দুষ্টামিতে নিয়ে ব্যস্ত, যেহেতু চাচ্চু আগেই চলে আসছে। তো যাই হোক এরপর হচ্ছে কিছুটা সময় ছিল ইফতারের আগে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হচ্ছে এই তো এখন ইফতারির পালা। তবে আজকে এসেই হচ্ছে একটা দাওয়াত ছিল, আমার ভাসুরের বাসায় দাওয়াত ছিল। তো আমরা হচ্ছে একটু ফ্রেশ হয়ে ওইখানেই চলে আসছি ইফতার করতে আর কি। হয় না ইফতারের সময় একটু মোল্লা, মানে আমাদের এখানে মোল্লা বলে আর কি। তো ওরকমই একটা ছোটোখাটো আয়োজন ছিল। প্রথমে ইফতারটা সেরে নিলাম, ছোলা মুড়ি পেঁয়াজু যা যা ছিল তো দেখতেই পেলেন। এরপর হচ্ছে কিছুটা সময় রেস্ট করে রাতের খাওয়া দাওয়াটাও করে নিলাম। ইফতার প্লাস ভাতের আয়োজন দুটোই ছিল আর কি। তো এই তো এরপর হচ্ছে কি কি খাওয়ার ছিল এখানে সবই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হাতিয়া এসে প্রথম দিনের ইফতারটাই ছিল দাওয়াতে। ভাবছিলাম যে হাতিয়া এসে প্রথম দিনের ইফতারটা মা সহ সবাই বসে একসাথে করব, তবে সেটা আর করা হয় নাই। তো যাই হোক মা সহ না করা হলো, মানে আমার জায়েরা সবাই সহ একসাথে বসে হাতিয়া প্রথম দিনের ইফতারটা করলাম। আর এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো এই তো আমরা রাতের খাওয়া দাওয়াটা করে নিই। আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে প্রতিদিনের মতো আজও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই যে দেখতে তো পাচ্ছেন আমি হচ্ছে প্লেটের মধ্যে একে একে করে খাবারগুলো নিয়ে নিচ্ছি। এখানে গরু মাংস, মুরগির মাংস, লাউ, ডাল সবই ছিল। তো আমি সব থেকেই একটু একটু নিয়ে নিলাম আর কি। আর শেষ পাতে হাতে হাতে হচ্ছে একটু টক দই না হলে কিন্তু খাওয়া দাওয়াটা জমে না। তো খাওয়া দাওয়া শেষ করে এরপর হচ্ছে একটু টক দই খেয়ে নিচ্ছি। সেই সাথে আজ আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার ঈদের আনন্দ হোক দ্বিগুণ সেই কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।